সাদা খামের না লেখা নাম এঁকেছে। গেট রেডি উইথ মি আজকে শেয়ার করব। তো একটা জায়গায় যাওয়া হচ্ছে, তাই ভাবলাম যখন রেডি হচ্ছি তো তোমাদের সাথে কেন না শেয়ার করি। অল্প কিছু সিম্পল প্রোডাক্ট দিয়ে সাজুগুজু করি আমি, তো সেটাই আজকে করব। আর কালকে রাতে চুলে তেল দিয়েছিলাম, একদম টপ টপ করে তেল পড়ছিল, ওরমভাবে তেল দিয়েছিলাম, কারণ এমনিতে আমি তেল দেই না, আর যখন দেই তখন একদম। তো যাই হোক, তেল দিয়ে তো বসে থাকা যাবে না, আর শ্যাম্পু করে ফেললাম। আর এখন দেখো, ফাউন্ডেশন তো ইউজ করছি না, সবসময় ইউজ করার জন্য আমি সিসি ক্রিমই মানে পারফেক্ট মনে করি প্রতিদিন মানে ইউজ করার জন্য। এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না ফেসে। তো এখানে আমি 5টা প্রোডাক্ট ইউজ করেছি সাজগোজের জন্য। একটা হচ্ছে ক্রিম, সিসি ক্রিম ল্যাকমিয়ের, তারপর হচ্ছে বেবি পাউডার, আমার বাচ্চার পাউডার যেটা, আর হচ্ছে ব্লু হেভেনের একটা কাজল, মাস্কারা, আর হচ্ছে লিপস্টিক। আর এই সিসি ক্রিমটা দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে একদম, কিনতে হবে। না শুধু খুব বিয়ে বাড়ি গেলেই ফাউন্ডেশন ইউজ করা মানে পারফেক্ট। তো এটা আমার বাচ্চার বেবি পাউডার আর কি, এটা আমরা মা মেয়ে দুজনেই ইউজ করি। আর ফেস পাউডারটা আমার শেষ হয়ে গেছে। নিয়েছিলাম আইলাইনার, পেন্সিল, আর পরছি কাজল। ইচ্ছে করছিল না আইলাইনার পরতে, তাই ভাবলাম কাজল দিয়ে কাজটা সেরে নিই। কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে, আর এই লাল টুকটুকে শাড়ির সাথে কাজলটা একটু ভালোই মানাবে। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, আমার কিন্তু এমনিতেই খুব ভালো লাগছিল আমার নিজেকে। এই অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু সাজুগুজু করে ফেললাম। মাস্কারাটা দিতে গিয়ে মুখের যা অবস্থা হয় সেটা দেখে আমার নিজেরই হাসি পায়। এই লিপস্টিকটার কালারটা আমার ভীষণ পছন্দ, মিষ্টি সুইট একটা কালার। আর এটা কিন্তু আমার কাছে 2টা রয়েছে, একটা কিনলাম, পরে ভালো লাগলো, তারপর আরেকটা কিনলাম। মনে হলো যে পরে যদি এটা বিলুপ্ত হয়ে যায় বা কোনো কারণে যদি আমি এটা না পাই, আমার একটা অভ্যেস আছে যে কোনো জিনিস যদি আমার ভালো লাগে তো আমি আমার স্টকে আরও একটা বাড়তি কিনে রাখি। তো এটা দিয়েই আমি ব্লাশের কাজটা সেরে নেব, যেহেতু মিষ্টি একটা কালার ভাল লাগবে, আর আলাদা করে ব্লাশ ইউজ করতে হবে না। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই। আর একদম নর্মাল সিম্পল সাজুগুজু আমার, আমি গলায়ও কিছু পরিনি, জাস্ট কানের এই দুলটা পরবো। ব্যাস হয়ে গেল, এই তো আমি রেডি হয়ে গেলাম। ঝুমকো এইটা পরে ফেললেই ব্যাস রেডি। আর আমার এরকম ছোটো ছোটো কিউট ঝুমকোগুলো খুব ভাল লাগে। আর বেশি সাজগোজ তেমন একটা পছন্দ করি না, জুয়েলারি পরতেও তেমন একটা পছন্দ করি না। আর তো হাতের মধ্যে চুড়ি পরতে ভুলে গিয়েছিলাম, একটা পরলে আরেকটা পরতে ভুলে যাই, এরকমই হয়। মানে আমি ভাসিনি কোনো দিনও নীলে।
তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি। তো ফাইনালি চুড়ি টুড়ি পরে আমি তো একদম সিম্পলি রেডি হয়ে গেলাম। এতক্ষণ ধরে আমার বকবকানি সহ্য করার জন্য ধন্যবাদ। কালকে চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। আর এখন কিন্তু সন্ধ্যের পর আমি ভিডিওটা করছি। তো চলো, টাটা।